হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। সকলকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যেটা রোজ দিন বলে থাকি, শুধু আজ হ্যাপি নিউ ইয়ারের জন্য নয়। তো আজকে দুদিন ধরে তো ভাবছি যে মানে বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানি কপালে জুটছে না, না জুটলে আর কি করা যাবে। তো আজকে বিরিয়ানি এসছে, বিরিয়ানি এসছে, বিরিয়ানি খাওয়া হবে। তার আগে যেটা করব সেটা হলো, আগে ভাবতাম, এই কথাটা বলে নিই, আগে ভাবতাম যে 1 জানুয়ারিতে রান্না করব না, যেরকম মায়েরা বলতো বছরের প্রথম দিন খুব ভালো করে পড়াশুনো কর। নববর্ষতেও বলতো, আবার 1 জানুয়ারিতেও বলতো খুব ভালো করে পড়াশুনো কর, দেখবি সারা বছর তোর খুব ভালো যাবে, কথা মেনে চল। এটা বহু বছর মানে করে গেছি, কিন্তু পড়াশোনাটা তো নিজের থেকে মানে আসবে। সারাদিনে হয়তো ঘুরছি ফিরছি চলছি, সারাদিনে পড়তে বসলাম না, কিন্তু রাত জেগে পড়লাম, এরকম ব্যাপারও হয়, আমার হয়েছে। তো যাই হোক, সেক্ষেত্রে মা কিছু সময় জেগে থাকতো, মা প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর, মা বাবা দুজনেই, মা প্রচুর পাশে রাত জেগে, মানে একদম, মানে কি বলবো আর কি। যাই হোক, সেই কথাই মনে পড়ছে। তারপরে চিন্তা করতাম 1 জানুয়ারির দিন রান্না করব না, সেটা হয় নাকি? তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, রান্না করব। কিন্তু এখন আস্তে আস্তে ভুল ধারণাটা ভেঙেছে যে নববর্ষের দিন আমাকে রান্না করতেই হবে, ঠাকুর করুক যত দিন বেঁচে আছি, নববর্ষের দিন অন্তত। আমাদের তো বছরে দুটো, একটা 1 জানুয়ারি, একটা নববর্ষ, মানে দুটো সময় আসে, যেটাতে আজকে তো অনেকেই বাইরে খেতে যাবে, বাইরে আনন্দ ফুর্তি করবে, এগুলো তো পাশ্চাত্য কালচার। তো যাই হোক, সবই মানলাম, কিন্তু কখনো কোনো সময় মনে হয়েছিল আগের চিন্তা ভাবনায় যে 1 জানুয়ারিতে রান্না করতেই হবে, নাইলে ভালো নয় ওটা। কিন্তু এখন আর সেই রকম চিন্তা ভাবনা নেই, কিন্তু এই চিন্তাটা আছে নববর্ষের দিন ঘরে রান্না করতেই হবে, যতটা সম্ভব আমার পক্ষে। আগে প্রচুর কিছু সম্ভব হতো, এখন এত কিছু সম্ভব হয় না। এখন মানে যাই সম্ভব হোক আমাকে বাড়িতেই রান্না করতে হবে, কোনো রেস্তোরাঁয় না। এমনিতেই দেখো আমরা কোনো রেস্তোরাঁয় সেইভাবে যাই না। তো যাই হোক, এইগুলো ব্যাপার। কিন্তু এখন এটা খাওয়ার আগে যা ঠান্ডা পড়েছে, এর জন্য আমাদের কাড়া খেতে হবে। তা কাড়াটা আমি কিভাবে বানাবো চলো দেখাই। এই কাপটার 1.5 কাপ আমি জল নেব। 1 কাপ নিয়ে নিয়েছি টুকু টুকু করে এটার মধ্যে, আর 1/2 কাপ নেব, আর নিয়ে নিলাম 1/2 কাপ। ভালো করে ফুটতে দিতে হবে এটাকে। তারপরে কি কি মেশাচ্ছি সব একবারে বের করে নিয়ে দেখাচ্ছি। প্রথমে দেব গোলমরিচের গুঁড়ো। আমার এটা মেজারমেন্ট আমার আছেই ভেতরে, 1/2 চিমটি জলের মধ্যে দিলাম। এখানে আছে দারচিনি আর লবঙ্গ, এরকম, আর একটু কম দিলাম। এখানে যেটা মেশাবো, কাঁচা হলুদ, ভালো করে ছেঁচবো। কাউকে যদি এরকম করে ছেঁচতে পারতাম। আচ্ছা যাই হোক, মজা করলাম। এখানে আছে রসুন, অনেকগুলোই রসুন আছে। এখানে আছে আদা, এগুলো সব ভালো করে পিষবো, মানে ছেঁচবো। এখানে আছে তেজপাতা, এগুলোকে মেশাবো। ব্যাপারটাকে 20 মিনিট ধরে ফুটিয়ে বেশ রেডি করে ফেলেছি। এর মধ্যে কিন্তু কোনো চা পাতা নেই, যা দিয়েছি তারই পুরো কালারটা এরকম এসছে। এবার ছেঁকে নেব। এই ছিল কাড়া তৈরি করার প্রসেস। এভাবে যদি খাও তাহলে যাদের ডাস্ট অ্যালার্জির থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট হয় তাদের কিছুটা হলেও লাঘব হবে আমার মনে হয়। আমার হয়, ভেতরের যে শাঁ শাঁ শব্দটা ওটা একটু কমে। তো এইভাবে তৈরি করে খেতে পারো। আর কারা কিভাবে খাও তৈরি করে, যদি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে আমাকে বলো, আমি সেভাবে তৈরি করব।